তো জয় হিন্দ বন্ধুরা, এই মুহূর্তে একটা বিগ আপডেট রয়েছে তোমাদের, যেটা হচ্ছে তোমাদের ডাব্লিউপি এবং কেপি। ঠিক আছে, বিগ আপডেট। তোমাদের এক্সাম ডেট কবে রয়েছে সেটাও তোমাদের বলবো। আর তার সাথে সাথে অনেকে কিন্তু ফর্ম বাতিল হয়েছে, যেমন ডাব্লিউপিতে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশে। এছাড়াও তোমাদের সাব ইন্সপেক্টর কিন্তু অনেক ফর্ম বাতিল হয়েছে, এবং বাতিল যে ফর্ম বাতিল হওয়ার কারণগুলো তোমাদের আমি বলবো যে কী কারণে ফর্ম বাতিল হয়েছে। ঠিক আছে, আর তোমাদের এক্সাম কবে হতে পারে। ঠিক আছে, যে হিয়ারিং ডেট সেটা তোমাদের বলবো যে কবে হিয়ারিং রয়েছে। ঠিক আছে, ওবিসি কেস আপডেট। তো তোমরা ডাব্লিউপি ক্যান্ডিডেট রয়েছো বা কেপি ক্যান্ডিডেট, তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটা। ঠিক আছে, তো সম্পূর্ণ দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউপি কেপি বিগ আপডেট 2024, একদম তাই বন্ধুরা, বিগ আপডেট। অনেকের ফর্ম কিন্তু বাতিল হয়েছে, ফর্ম বাতিল হয়েছে তোমার প্রায় ধরতে গেলে তোমার ফর্ম যা বাতিল হয়েছে 30,000-এর কাছাকাছি কিন্তু ফর্ম বাতিল হয়ে গেছে ডাব্লিউপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ মিলে, এছাড়াও সাব ইন্সপেক্টর ধরে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ একটা ডাটা যেটা আরটিআইয়ের মাধ্যমে কিন্তু সামনে এসেছে। ঠিক আছে, আবার তোমরা ইচ্ছে করলে তোমরা আরটিআই লাগিয়ে এটা দেখতে পারো যে ফর্ম আদেও আমি যে তোমাদের ডাটাটা দিচ্ছি সেই হিসেব মতো তোমাদের ফর্ম বাতিল হয়েছে কি হয়নি। তো দেখে নাও কোন কোন মানে ডিপার্টমেন্টে কতটা ফর্ম বাতিল হয়েছে। যেমন ধরে নাও ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ঠিক আছে, ডাব্লিউপি তোমাদের 14,000 থেকে 15,000 কিন্তু ফর্ম বাতিল হয়েছে। এবার তোমরা সবাই জানো ফর্ম ফিল আপ মোটামুটি হয়েছে কীরকম, ওই মোটামুটি 12 থেকে 15 লাখ ফর্ম ফিল আপ কিন্তু হয়েছে ডাব্লিউপিতে, তাই তো। তো 12 থেকে 15 লাখ ফর্ম ফিল আপের ভিতরে 14 থেকে 15 হাজার কিন্তু ফর্ম বাতিল করা হয়েছে। ঠিক আছে, এরকমই কিন্তু আপডেট রয়েছে বর্তমানে পিআরবি থেকে। তারপর দেখো তোমাদের কলকাতা পুলিশ অর্থাৎ কেপি, কেপিতে তোমাদের কিন্তু 11 থেকে 12 হাজার ফর্ম কিন্তু বাতিল হয়েছে। ঠিক আছে, এছাড়াও তোমাদের থাকছে যেটা সাব ইন্সপেক্টর এসআই যেটা রয়েছে, সেটা তোমাদের 3 থেকে 4 হাজার প্রায়। ঠিক আছে, 3 থেকে 4 হাজার ফর্ম কিন্তু বাতিল করা হয়েছে। ঠিক আছে, এবার দেখো তোমাদের বাতিল করার কারণটা বলে দিই, তারপর তোমাদের ডাব্লিউপি অ্যান্ড কেপি এক্সাম ডেটের ব্যাপারে কিছু বলবো। ঠিক আছে, দেখো ফর্ম বাতিল কী কারণে হয়। ফর্ম বাতিল কারণ একটা কারণেই, মানে কারণ একটা নেই, অনেক কটা কারণেই হয়। প্রথম কথা হচ্ছে তোমার ফটো, তুমি যে পাসপোর্ট সাইজের ফটো তুমি আপলোড করে থাকো অ্যাপ্লিকেশনের সময়, তো সেই সময় তুমি যদি নিজে সেলফি কোনো ফটো দিয়ে থাকো তো তোমার ফর্ম রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও অনেকে, যেমন মুসলিম ধর্মে তারা অনেকে মহিলারা বোরখা পরে ফটো দেয়, তাদের ক্ষেত্রে কিন্তু রিজেক্ট করার সম্ভাবনা থাকে। এছাড়াও ফটোর ব্যাকগ্রাউন্ড মেন আরও একটা মানে বাতিল করার একটা পিছনে যে কারণ থাকে, যে ফটো ব্যাকগ্রাউন্ড তোমরা কী দিচ্ছ ফটোর। ঠিক আছে, সেটা তুমি ব্লু দেয়, অনেকে আবার হোয়াইট দেয়, এছাড়াও অনেকে নানান নিজের মতো কালার কিন্তু দিয়ে দেয়। অনেকে কিন্তু দেখা গেছে ডিএসএলআরের ফটো কিন্তু দিয়ে দিয়েছে, ফর্ম ফিল আপ করছে ডিএসএলআরের ফটো তোলা, সেরকম ফটো কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এরকম কারণে কিন্তু ফর্ম বাতিল হচ্ছে বা হয়েছে এবার। এছাড়াও দেখা গেল কেউ ছবি দিয়েছে তার এক পাশে কানটা কেটে গেছে। ঠিক আছে, বা কেউ দেখা গেল সানগ্লাস পরে ছবি দিয়ে দিয়েছে। ঠিক আছে, এরকম নানা কারণে কিন্তু ফর্ম বাতিল হয়েছে। আর তোমাদের যে হিসাবটা দেখিয়ে দিলাম এরকম আমি ডাব্লিউপি কেপি সাব ইন্সপেক্টর এরকম কিন্তু ফর্ম তোমাদের বাতিল হয়েছে। ডাব্লিউপিতে 14,000, কলকাতা পুলিশে 11,000, সাব ইন্সপেক্টর 3 থেকে 4 হাজার। বোঝা গেল? তো দেখো বন্ধুরা, টেক্সট বুক তোমাদের জন্য কিন্তু একটা বিরাট ধামাকা অফার নিয়ে এসেছে, দেখতে পাচ্ছ দ্য রিপাবলিক ডে সেল। ঠিক আছে, যেখানে তোমরা কিন্তু 1 বছরের টেক্সট বুক পাস প্রো পেয়ে যাবে, এবং এই 1 বছরের টেক্সট বুক পাস প্রোটাই তোমরা সেম দামে তোমরা কিন্তু 2 বছরের পেতে পারো। আর এই 2 বছরের পেতে গেলে তোমাকে কী করতে হবে, কিছু না, সিম্পল তোমাকে 25 তারিখে রাত 12টা থেকে 1টার মধ্যে তুমি যদি নিতে পারো তাহলে কিন্তু তোমার 1 বছরের ভ্যালিডিটিটা তুমি কিন্তু 2 বছরের পেয়ে যাবে। ঠিক আছে, এখনও প্রাইস ফিক্সড হয়নি, শুধু লাস্টে 9 লেখা রয়েছে দেখতে পাচ্ছ। সামনে তোমাদের কিন্তু গ্রুপ ডি যে ভ্যাকান্সি বেড়ে গেছে 33,000, তোমরা সবাই দেখেছো, এবং তোমাদের ডাব্লিউপি আছে সামনে পরীক্ষা, বা কেপি আছে কলকাতা পুলিশ। ঠিক আছে, তো এখানে তোমরা কিন্তু এর জন্য কিন্তু তোমার অনেক হেল্প হবে, তুমি টেস্ট সিরিজ দিতে পারবে চ্যাপ্টার ওয়াইজ, এবং তুমি ফুল মক টেস্ট দিতে পারবে। ওকে, এবং তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখানে পেয়ে যাবে। তো টেক্সট বুক তোমার কিন্তু অনেক হেল্প করবে তোমার যে কোনো চাকরির প্রস্তুতির জন্য। ঠিক আছে, তো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। মনে রাখবে অফারটা শুধুমাত্র 25 এবং 26 এই দুদিনের জন্য থাকবে। যারা যারা নিতে চাও ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, নিতে পারো। আর তোমরা ইউজ করবে আমার কুপন কোড UWS, তাহলে কিন্তু তোমরা 12% অফার পেয়ে যাবে। তো তোমরা যদি বিশ্বাস না হয় তোমরা অবশ্যই 2005-এর যে তোমাদের আরটিআই যে নিয়মটা রয়েছে সেই হিসেবে তোমরা কিন্তু আরটিআই করে তোমরা এটা দেখতে পারো যে ফর্ম বাতিল কতটা হয়েছে না হয়েছে। ঠিক আছে, খুব শীঘ্রই সবার সামনে ব্যাপারটা চলে আসবে। যাই হোক, এটা হচ্ছে মেন কথা গেল। এবার সবথেকে বড়
মানে আশায় যেটা সবাই বসে আছে ডাব্লিউপি অ্যাসপিরিয়েন্স বা ক্যান্ডিডেট যারা, যে দাদা পরীক্ষা কবে হবে, অনেকে কমেন্ট করে জানায় আমাকে। তো দেখো তোমাদের 28 এবং 29 তারিখ, মানে এই জানুয়ারি মাসের 28 এবং 29 তারিখ, আজকে তোমাদের 23শে জানুয়ারি, তাই তো? তো আর মাত্র 5 থেকে 6 দিন পর তোমাদের কিন্তু কোর্টে হিয়ারিং রয়েছে, ওবিসি কেসের কিন্তু হিয়ারিং রয়েছে। আর তোমরা সবাই জানো প্রত্যেকে যে ওবিসি কেস না মিটলে তোমাদের পরীক্ষা কোনোরকমভাবে নেওয়া সম্ভব হবে না। এটা কিন্তু ডাব্লিউবি পিআরবি বোর্ড একদম খুব ভালো মতো কথাটা জানিয়ে দিয়েছিল এর আগে, যখন কিছু ক্যান্ডিডেট ডেপুটেশন জমা দিতে গেছিলো, তখন তারা কিন্তু বলেছিল যে দেখো যতক্ষণ না তোমাদের ওবিসি কেসটা সলভ হচ্ছে ততক্ষণ কিন্তু কোনোরকমভাবে এক্সাম নেওয়া আমাদের পক্ষে সম্ভব না, পসিবল না। ওকে, তো তোমাদের এটাই বলে রাখি বন্ধুরা, যে ওবিসি কেস যতক্ষণ না না মিটছে ততক্ষণ পরীক্ষা ডেটের কথা বা পরীক্ষা কবে হবে না হবে এই সমস্ত বিষয়ে কোনো আপডেট দেওয়া সম্ভব না, ঠিক আছে? তো আশা করা যায়, সম্ভাবনা রয়েছে এই 28 এবং 29 তারিখের মধ্যে কিছু একটা ফাইনাল কিছু একটা হওয়ার, যেটা আশা করি শোনা যাবে যে কেস মিটে গেছে। আর কেস মিটে গেলে তোমাদের কিন্তু ফেব্রুয়ারি বা মার্চের দিকে একটা পরীক্ষা হলেও হতে পারে, বাট কোনো কনফার্মেশন কিছু বলা যাচ্ছে না, ঠিক আছে? তো দেখা যাক 28 এবং 29 তারিখে হিয়ারিংয়ে কী হয়, তারপরে নেক্সট আপডেট তোমাদের আমি দিয়ে দেবো। তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা। আজকে যে মেন টপিকটা ছিল সেটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এবং কলকাতা পুলিশের এবং সাব ইন্সপেক্টর কিন্তু ফর্ম বাতিল হওয়া। কারণ ফর্ম যে বাতিল হয়েছে তাতে কিন্তু একটা হিউজ পরিমাণে কিন্তু ফর্ম বাতিল হয়েছে, প্রায় 14-15 হাজার ডাব্লিউপি কেপিতেও, মানে মোটামুটি আমি তোমার আগে যেটা বললাম 30,000 কাছাকাছি কিন্তু ফর্ম বাতিল হয়েছে, ঠিক আছে? এবার যারা সব কিছু ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করছে তাদের কোনো চিন্তা নেই, বাট যারা মনে হয় যে এরকম আমি যেগুলো তোমাদের বললাম, যেমন বোরখা পরে ধরো, বা এক পাশে কান কেটে গেছে, বা ডিএসএলআর কোনো ছবি দিয়েছো, ঠিক আছে, বা সেলফি তুলে কোনো ছবি আপলোড করেছো ফর্ম ফিল আপের সময়, এরকম যদি কেউ করে থাকো তারা কিন্তু একটু সাবধান, তারা কিন্তু ফর্ম বাতিল হলেও হতে পারে, ঠিক আছে? যাই হোক, এটুকুই তোমাদের আপডেট ছিল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ।